স্টিভ জবস এই নামটি শুধু প্রযুক্তি জগতের একটি অধ্যায় নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা, পিক্সারের মূল কারিগর এবং প্রযুক্তি বিপ্লবের অন্যতম অগ্রদূত তিনি। তার জীবন, তার সংগ্রাম, তার দর্শন আমাদের বলে জীবনে সাফল্যের আসল চাবিকাঠি কি। স্টিভ জবসের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া 2005 সালের সেই বিখ্যাত বক্তৃতা, যেখানে তিনি 3টি অসাধারণ গল্প শেয়ার করেছিলেন, যা আজও আমাদের জীবন বদলানোর ক্ষমতা রাখে। আজ আমরা সেই গল্পগুলো সহজভাবে ব্যাখ্যা করব, যা আপনাকে অনুপ্রেরণা দেবে এবং আপনার জীবনের পথকে সুগম করবে। তার বলা কথাগুলোই হুবহু তুলে ধরছি আপনাদের সামনে। আমি আজ আপনাদের সঙ্গে থাকতে পেরে গর্বিত। সত্যি বলতে, আমি কখনো কোনো কলেজ থেকে স্নাতক হইনি। আজ আমি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত হয়েছি। এটাই আমার কোনো কলেজের সমাবর্তনে থাকার সবচেয়ে কাছের অভিজ্ঞতা। আমি আপনাদের 3টি গল্প বলবো, ব্যাস শুধু 3টিই গল্প। প্রথম গল্প, আমি রিড কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু 6 মাসের মধ্যে তা ছেড়ে দিই। তবে সত্যিকারের পড়াশোনা আমি তখনও চালিয়ে গিয়েছিলাম আরো 18 মাস। তাহলে আমি কলেজ কেন ছেড়েছিলাম? আমার জীবনের শুরুটা খুব একটা সহজ ছিল না। আমার জন্মের আগেই আমার মা ঠিক করেছিলেন যে আমাকে দত্তক দেওয়া হবে। তিনি চেয়েছিলেন আমাকে কোনো শিক্ষিত পরিবার দত্তক নিক। কিন্তু অবশেষে আমাকে যারা দত্তক নেন তাদের কলেজের ডিগ্রি ছিল না। ফলে আমার জন্মদাত্রী মা প্রথমে এতে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন যখন আমার দত্তক বাবা মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে তারা কলেজে পাঠাবে। 17 বছর বয়সে আমি কলেজে ভর্তি হই, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কেন আমি এখানে আছি। আমার কোনো ধারণাই ছিল না যে আমি জীবনে কি করতে চাই, আর কলেজ আমাকে কিভাবে বা তাতে সাহায্য করবে। তখন আমি আমার বাবা মার সারা জীবনের সঞ্চয় খরচ করে চলেছি। 6 মাস পর আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কলেজে পড়বো না। এরপর কলেজ ছেড়ে আমি নিজের পছন্দের বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে শুরু করি। তখন রিড কলেজ যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ক্যালিগ্রাফি শিক্ষা কেন্দ্র ছিল। আমি সেখানে নিয়মিত ক্যালিগ্রাফির ক্লাস করতে শুরু করি। আমি শিখলাম কিভাবে বিভিন্ন ধরনের ফন্ট তৈরি করা হয়, কিভাবে বিভিন্ন ফন্টের মধ্যে সৌন্দর্য তৈরি হয়, কিভাবে টাইপোগ্রাফি এত সূক্ষ্ম হয়। সেই সময় হয়তো আমার জীবনে এটার তেমন কোনো মূল্য ছিল না, কিন্তু বছর দশেক পর যখন আমরা প্রথম ম্যাকিনটশ কম্পিউটার ডিজাইন করছিলাম, তখন সেই জ্ঞানগুলো কাজে লাগলো। ম্যাক ছিল প্রথম কম্পিউটার যেখানে এত সুন্দর টাইপোগ্রাফি ছিল। যদি আমি সেই সময় কোর্সটি না করতাম তাহলে ম্যাকের ফন্ট ডিজাইন এত সুন্দর হতো না। তার মানে আপনার জীবনে যা কিছু ঘটছে তা হয়তো এখন অর্থহীন মনে হতেই পারে, কিন্তু ভবিষ্যতে এগুলোই আপনাকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। তাই নিজের পছন্দের কাজ করুন, শিখুন এবং অপেক্ষা করুন। একদিন সব কিছু মিলিয়ে যাবে। তখন দেখবেন সব কিছুই কিন্তু এক সুতোয় বাঁধা। এবার আসি আমার দ্বিতীয় গল্পে। আমি ভাগ্যবান ছিলাম, কারণ আমি যা ভালোবাসতাম তা খুব তাড়াতাড়ি খুঁজে পেয়েছিলাম। আমি 20 বছর বয়সে স্টিভ ওজনিয়াকের সঙ্গে আমার বাবা মায়ের গ্যারেজে অ্যাপেল শুরু করি। আমাদের কঠোর পরিশ্রমে 10 বছরের মধ্যে অ্যাপেল একটি ছোট্ট গ্যারেজ থেকে $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। কিন্তু তারপর আমি আমার কোম্পানি থেকে বরখাস্ত হলাম। কিভাবে? কোম্পানি বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একজন অভিজ্ঞ ম্যানেজার নিয়োগ করি, আর কয়েক বছর পর আমাদের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য তৈরি হয়। সেই সময় বোর্ড আমার পক্ষ নেয়নি। আমি আমার জীবনের পুরোটা সময় যে কোম্পানিকে দিয়েছিলাম সেখান থেকেই আমাকে বরখাস্ত করা হয়। কল্পনা করুন যে কোম্পানি আপনি নিজে শুরু করেছিলেন সেখান থেকেই আপনাকে বের করে দেওয়া হলো। এরপর তিনি বলেন, প্রথম কয়েক মাস আমি সত্যিই কি করব বুঝতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমি এখনো আমার কাজকেই ভালোবাসি। অ্যাপেল থেকে বেরিয়ে যাওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা, কেননা আমার উপর তখন সফলতার ভার ছিল না, আর আমি নতুন কিছু ভাবতে পারছিলাম, নতুন করে শুরু করতে পারছিলাম। এরপর আমি নেক্সট এবং পিক্সার নামে 2টি কোম্পানি শুরু করি। পিক্সার বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা টয় স্টোরি বানায়। পরে অ্যাপেল যখন সমস্যায় পড়ে তখন তারা নেক্সটকে কিনে নেয়, আর আমি আবার অ্যাপেলে ফিরে যাই। তাই এই গল্প থেকে আমরা কি শিখলাম? জীবন থেকে যদি কখনো কিছু হারিয়েও যায় তাহলে ধৈর্য ধরুন, হয়তো সেটি আপনার জীবনের সেরা ঘটনা হতে যাচ্ছে। ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন না একদিন তা ফিরে আসবেই। তৃতীয় তথা অন্তিম গল্প, যখন আমি 17 বছর বয়সে ছিলাম আমি একটি উক্তি পড়েছিলাম যে আপনি যদি প্রতিদিন জীবনকে এভাবে দেখেন যে এটি আপনার শেষ দিন, তাহলে একদিন সেটাই সত্যি হবে। আমি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতাম, যদি আজ আমার জীবনের শেষ দিন হয় তাহলে আজ আমি যা করতে চলেছি তা কি করতাম? যদি কয়েকদিন ধরে উত্তর না হয়
তাহলে বুঝতে পারতাম যে কিছু পরিবর্তনের সময় এসেছে। 2004 সালে আমার ক্যান্সার ধরা পড়ে। ডাক্তাররা বললেন আমার হাতে মাত্র আর কয়েক মাস আছে। একদিন সন্ধ্যায় আমার বায়োপসি করানো হলো এবং ডাক্তাররা জানালেন যে এটি একটি বিরল ধরনের ক্যান্সার, যা অস্ত্রোপচারের মাধ্যমে সরানো সম্ভব। সেই অভিজ্ঞতা আমাকে জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে। মৃত্যু আমাদের সবার জন্য অবশ্যম্ভাবী, তাই সময় নষ্ট করবেন না, অন্যের চিন্তা ভাবনায় সীমাবদ্ধ থাকবেন না, আপনার মনের কথা শুনুন। সুতরাং স্টুডেন্টস, আমি আপনাদের জন্য একটি উপদেশ দিয়ে শেষ করতে চাই। স্টে হাংরি, স্টে ফুলিশ। অর্থাৎ সবসময় শেখার ক্ষুধা রাখুন, সবসময় কৌতূহলী থাকুন, কখনো ভাববেন না যে আপনি সব জানেন। সবসময় নতুন কিছু জানার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন স্টিভ জবসের কোন শিক্ষা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করবেন যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে। এবং আরও এরকম মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।